স্পিকার হাফিজউদ্দিন আহমদ বলেছেন 25শে মার্চের ক্র্যাকডাউনের আগে সুযোগ থাকার পরও স্বাধীনতার ঘোষণা দিতে রাজি হননি শেখ মুজিবুর রহমান। সে কারণেই স্বাধীনতার প্রকৃত ঘোষক জিয়াউর রহমান। অন্যদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেছেন ৭১-এ যাদের বিতর্কিত ভূমিকা ছিল তা স্বীকার করে জাতির সামনে ক্ষমা চাইতে হবে। ৭১-এর রণাঙ্গনে গৌরবময় ভূমিকা ছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্টের। সে ইতিহাস স্মরণ করতেই মহাখালীতে সমবেত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সংগঠন রাওয়ার সদস্যরা। এই মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে দেশকে বিভক্ত করা হলো, কারা করেছে? প্রতিবেশী দেশ। এতে যোগ দিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, দেশকে ঐক্যবদ্ধ রাখতে হলে ৭১-এ যাদের বিতর্কিত ভূমিকা ছিল তা অকপটে স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। ৭১-এ যাদের বিতর্কিত ভূমিকা ছিল, যারা ৭১-এ মুক্তিযুদ্ধের বিপক্ষ হয়ে দাঁড়িয়েছিলেন, তাদেরকে এগিয়ে আসতে হবে জাতির সামনে, তাদের এই বিষয়টাকে অকপট স্বীকার করে জাতির সামনে তাদেরকে ক্ষমা চাইতে হবে। প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধের নানা ঘটনা প্রবাহ স্মরণ করেন বীর মুক্তিযোদ্ধা স্পিকার হাফিজউদ্দিন আহমদ। এ সময় তিনি জানান, স্বাধীনতার প্রকৃত ঘোষক জিয়াউর রহমান, আর রণাঙ্গনের নেতৃত্বে ছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্টই। ক্র্যাকডাউনে অবগত পূর্বে প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেব, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি শেখ মুজিবুর রহমানের কাছে গিয়ে বলেছেন যে পাকিস্তানের আক্রমণ করতে যাচ্ছে, দেশের মানুষ স্বাধীনতা চায়, এখনো সময় আছে, আপনি স্বাধীনতা ঘোষণা করুন। শেখ মুজিবুর রহমান সাহেব বললেন যে না, আমি বিচ্ছিন্নতাবাদী হতে পারি না, পাকিস্তান ভাঙাতে আমার কোনো অবদান থাকুক এটি আমি চাই না। এই সময় যে কোনো জাতি অবদমিত হয়ে যেত, চুপচাপ হয়ে আত্মসমর্পণ করত। এমনই এক মহেন্দ্রক্ষণে জনগণের পক্ষে, মা বোনদের ইজ্জত রক্ষার জন্যে, দেশের মানুষের জীবন রক্ষার জন্যে বিপুল প্রতিরোধ গড়ে তুলেছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। এই সময় স্বাধীনতার ঘোষণা দিয়েছেন মেজর জিয়াউর রহমান। এটি হলো প্রকৃত সত্য। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরে বিভক্তির বিপরীতে জাতিকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সাবেক সেনা কর্মকর্তারা। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।